আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা। এইচএসসি 26 পরীক্ষার্থীরা দেখলাম বারবার করে মেসেজ দিচ্ছে, অ্যাডমিশন বিষয়ে জানতে যাচ্ছে। ভাই অ্যাডমিশন পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে কি করলে ভালো পরীক্ষা দিতে পারবো, সব কিছু মিলে এই কথাগুলো বলার আগে তার আগে আরেকটা কথা বলে রাখি। শিক্ষামন্ত্রী কিন্তু বলেছে যে এইচএসসির পরপরই আমরা অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা করছি, অর্থাৎ রেজাল্টের পর তুমি প্রিপারেশন নেওয়ার মতো তেমন একটা টাইম নাও পেতে পারো। সেক্ষেত্রে রেজাল্টের পর আমি যদি প্রিপারেশন নেওয়ার মতো টাইম না পাই, তাহলে অ্যাডমিশন পরীক্ষায় ভালো করতে হলে আমাকে প্রিপারেশন কখন নিতে হবে? এখন নিতে হবে। অর্থাৎ এইচএসসির সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা শেষ হওয়া মাত্রই অ্যাডমিশনের পরীক্ষার জন্য আমাকে প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে। আমি কোন বই পড়বো সেই বইটাকে খুঁজে বের করতে হবে, কোন কোচিংয়ে পড়বো সেই কোচিংটা খুঁজে বের করতে হবে, কোন কোর্সে ভর্তি হবো সেই কোর্সটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমার জন্য বেস্ট যেটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। কারণ কি, আমার হাতে আর সময় নাই। আমি যদি রেজাল্টের পরে চিন্তা করি তাহলে কখনো আমি অ্যাডমিশন পরীক্ষার প্রিপারেশনও নিতে পারবো না, ভালো করতে পারবো না। এই জন্য যা করার আমাকে আমার এইচএসসির পরীক্ষা শেষ হওয়া মাত্রই শুরু করে দিতে হবে। আজকের পর থেকে এইচএসসি 26 পরীক্ষার্থীরা জীবনের একটা নতুন অভিজ্ঞতা অর্জন করবে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে। এমন কিছু শুনবে পর্যায়ক্রমে, 1 বাই 1 ভিডিওর মাধ্যমে এমন গাইডলাইন পাবে যে গাইডলাইনগুলো আগে কখনো পাও নাই। কারণ কি, আমরা এখন থেকে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলবো। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আমাদের হিউজ পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর যুক্ত হয়, আমাদের মনে করো যে এইচএসসিতে যদি 8 লক্ষ শিক্ষার্থী পাশ করলে এর ভিতর দেখা গেল 4 লক্ষ বা 5 লক্ষ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে বিভিন্ন কলেজগুলোতে পড়ে। আর যে কিছু সংখ্যক শিক্ষার্থী থাকে এরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এইটা ওইটা সেখানে ভর্তি হয়। তাছাড়া মোস্ট অফ দ্য স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করে প্রতি বছর, আমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে একটা কোর্স রেডি করি, এমসিকিউ কোর্স। তার আগে বলে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় কিন্তু এমসিকিউ পদ্ধতিতে, টোটালি এমসিকিউ পদ্ধতিতে, যেখানে লিখিত কোনো কিছু থাকবে না, শুধুমাত্র তোমাকে এমসিকিউর অ্যান্সার করতে হবে, ওএমআর পূরণ করতে হবে। এই এমসিকিউটা থাকে হচ্ছে 100 মার্কের, অর্থাৎ 100 মার্কের এমসিকিউ ভর্তি পরীক্ষা হবে। সেটা আমাদের এইচএসসি পর্যায়ের যে বইগুলো আছে এখান থেকে আমাকে প্রিপারেশন নিতে হবে। আমাদের কিছু আবশ্যিক সাবজেক্ট থাকবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানটা আমরা পড়ি নাই, ওইটা হচ্ছে আমাকে নলেজ গেইন করতে হবে আমার এইচএসসি পরীক্ষার পর। অর্থাৎ এখনকার যে টাইমটা যাচ্ছে, নলেজ গেইন করতে হবে যে সাধারণত সাধারণ জ্ঞানে কোন টাইপের কোশ্চেনগুলো এসে থাকে। আমরা তো পিডিএফ রেডি করে দিবই, সেইখান থেকে যদি এমসিকিউর প্রিপারেশন নিতে পারো তাহলে ওইখান থেকে সবকিছু কমন চলে আসবে। অর্থাৎ আমাদের সমসাময়িক যে ঘটনা বলি, বাংলাদেশ বলো, আন্তর্জাতিক বলো, টোটাল এই সমসাময়িক ঘটনাগুলোর উপর থেকেই আমাদেরকে পরীক্ষার হলে এমসিকিউ দেয়। তো বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটাতে থাকে হচ্ছে টোটাল 60 মার্ক। এই 60 মার্ক থাকবে আমাদের আবশ্যিকে, আর 40 মার্ক থাকবে আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টে। এই হচ্ছে 100 মার্কের পরীক্ষা হয়। কোনো শিক্ষার্থী যদি 100 মার্কের ভিতর 35 বা 35 প্লাস নাম্বার পায় তাহলে তাকে পাস হিসেবে গণ্য করা হয়। পরবর্তীতে একটা শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সে আবেদন করতে পারবে। আবারও বলছি, তুমি বিভিন্ন কলেজে আবেদন করে ভর্তির যোগ্যতা তখনই অর্জন করতে পারবে যখন তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 35 বা 35 প্লাস নাম্বার পেয়ে পাস করতে পারবে। 35 নাম্বার, অনেকে মনে করতে পারো যে 35 নাম্বার উঠানো তেমন আহামরি কোনো কঠিন কিছু না, আমি ইজিলি উঠাতে পারবো। হ্যাঁ, 35 নাম্বার হয়তোবা তুমি ইজিলি উঠাতে পারবে, তারপরে হিউজ পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর ফেল যাচ্ছে, হয়তোবা তুমি ইজিলি উঠাতে পারবে। কিন্তু 35 নাম্বার পেয়ে তুমি কি একটা ভালো কলেজে পড়তে পারবে, ভালো কলেজে ভর্তি হতে পারবে? একটা কলেজ মনে করো বাংলাদেশের টপ র্যাঙ্কিং নাম করা কলেজ, সেই কলেজে সিট আছে 300টা, 2000 জন শিক্ষার্থী পাস করেছে, মানে ওই কলেজে আবেদন করা 2000 জন শিক্ষার্থী পাস করে গেছে। 2000 জনকে কি তারা নিতে পারবে? একদমই না। তারা নিবে কয়জনকে? ওই 300 জনকে নিবে, প্রথম 350 জনকে। তার মানে 1700 শিক্ষার্থী পাস করার পরও ওই কলেজে ভর্তি হতে পারবে না। এই জন্য কখনো আমাদের টার্গেট হবে না শুধুমাত্র আমি 35 বা 35 প্লাস নাম্বার পেয়ে পাস করতে চাই। আমার টার্গেট হবে আমি যেন ভর্তি পরীক্ষায় এমন ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারি যাতে আমি যে কোনো কলেজে, অর্থাৎ ভালো মানের যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে আমি ভর্তি হতে পারি। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, টোটাল প্রস্তুতিটাই হবে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষার হলে আমাকে এমসিকিউ দিবে, যেগুলোর অ্যান্সার আমাকে করতে হবে। আমরা এই বিষয়টাকে টার্গেট করে প্রতি বছর এমসিকিউ পদ্ধতিতে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে এমসিকিউ রেডি করি। আমাদের এই এমসিকিউ পিডিএফগুলো থেকে প্রিপারেশন নিয়ে প্রায় 95% স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি বছর ভালো রেজাল্ট করে থাকে। আমার মনে হয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের আর অপেক্ষা না করে, আর লেট না করে খুব দ্রুত আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হওয়া প্রয়োজন। আমাদের ওই পিডিএফ কোর্স থেকে পিডিএফগুলো সংগ্রহ করা প্রয়োজন এবং ওইখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নেওয়া প্রয়োজন। যেহেতু শিক্ষামন্ত্রী বারবার করে বলছে আমরা ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য এক্সামের রেজাল্টের পর টাইম পাবো না, কারণ কি রেজাল্ট প্রকাশের পরপরই আমরা অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা করছি। সেই ক্ষেত্রে সেটা হতে পারে যে কোনো পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশন অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। যদি রেজাল্ট প্রকাশের পরপরই স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা প্রিপারেশন নেওয়ার মতো টাইম পাবো না। অর্থাৎ আমাকে এখন থেকে পিডিএফগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে এবং আমাদের পিডিএফগুলো সংগ্রহ করার জন্য তোমাকে
আহামরি কষ্ট করতে হবে না। আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকার কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং গ্রুপে যুক্ত হওয়া মাত্রই তুমি আমাদের সকল পিডিএফ এমসিকিউ পেয়ে যাবে, যেখান থেকে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এবং আমাদের এই অলওয়েজ আপডেট চ্যানেল থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রিলেটেড A to Z এভরিথিং আপডেট 1 by 1 প্রকাশ করা হবে। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।